আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শিলা ক্যামেলিয়া ব্লগ। আজকে শিলা ক্যামেলিয়ার গন্তব্য নিজ এলাকার বিলে। আমরা সবাই আমাদের বাড়ির পিচ্ছি পাচ্ছি যতজন আছে সবাইকে নিয়ে আমাদের বিল দেখানোর জন্য বের হয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি যেই বিলে আমার শৈশব কেটেছে, আমার খুব স্মৃতিমধুর একটা সময়, রঙিন সময় যেটাকে বলে সোনালি দিন, সেই দিনের কিছু স্মৃতি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। তো চলুন, লেটস গো। দেখতে পাচ্ছেন ওরা খুব পাগল হয়ে গেছে, আমি এখনো ওদের কাছে যেতে পারি নাই, তাই আমি ভাবির সাথে গল্প করছিলাম। এই যে খেজুরের রস ভিউয়ার্স, খেজুরের গাছ অনেক বছর পর দেখলাম, এবার আসছি, এটা খেতেই হবে খেজুরের রস। আমার আপাকে খুব মিস করছি, আপা থাকলে আপা খেজুরের রস খেতে পারতো। যদি এরকম সম্ভব হতো ফ্রিজে রেখে নিয়ে যাওয়া, তাহলে অবশ্যই আমি নিয়ে যাব, চেষ্টা করব যদি নিয়ে যাওয়া যায়। এই সেই আমাদের বিখ্যাত বিলের পুকুর, আমার নানার নামে আজহারের পুকুর, আর আমার নানার নামে এই বিলকে ডাকা হয়। আমরা যখন খুব ছোট ছিলাম সেই সময় আমরা এই পুকুরেই গোসল করতাম। তখন আমাদের শান বাঁধানো পুকুর ছিল না, এই পুকুরে এসে গোসল করতে হতো। এই পুকুরে মাছ ধরেছি, এই পুকুরে পানি ফল লাগানো হতো, বিভিন্ন প্রজাতির মাছ ধরা হতো, বড়শি দিয়ে বলেন বা বিষ দিলে পুকুরে নেমে মাছ ধরা। সে যে তীব্র অনুভূতিটা এখন আমরা সেই কংক্রিট শহরের মধ্যে সেটা পাই না। খুবই ভালো লাগে, খুব মিস করি। যখন এগুলো ভাবি তখন অনেক অনেক ভালো লাগা কাজ করে। দেখুন টাপু দাঁড়া দাঁড়া। সরি ভিউয়ার্স, আমার আপার সাথে দেখা হয়ে গিয়েছিল, মামাতো বোন, অনেক বছর পর দেখা হলো, তো আপার সাথে একটু কথা বললাম, যার জন্য আপা যেহেতু পর্দা করছিল তাই আপাকে দেখাতে পারি নাই। হ্যাঁ, দেখতে পারেন এটা সাপের গলফ সেরেছে, অনেক বছর পর দেখলাম। আসলে এইসব গ্রামে না হলে না এসব দেখা যায় না ভিউয়ার্স। দেখতে পারেন কি সুন্দর বিধাতার সৃষ্টি। সূর্যের লীলা খেলাটা দেখুন ভিউয়ার্স। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও পেয়ে যাবেন সবার আগে। এই পুকুরে খেলে কুদে বড় হয়েছি, এই পরিবেশে কতবার সাপ তুলতে আসছি, মামাতো বোনরা সবাই মিলে ঘুরতে আসছি। যদিও আমার বাবা আমাকে কম আসতে দিয়েছে, তবুও চেষ্টা করেছি আর কি আসার। শীত তাই একবারে মাথায় টুপি টুপি পরে এসেছি, কারণ যেতে দেরি হবে। এই ভিউ তো আসলে আপনাদের বলে বুঝাতে পারতাম না, সেই জন্য সশস্ত্রকে দেখানোর জন্য এনেছি। পুরো বিলের এই জায়গাটুতে এই বড় গাছগুলো ইতিহাসের সাক্ষীর মতো দাঁড়িয়ে থাকে। দেখেন তো ভিউয়ার্স, এই গাছগুলোকে আপনারা চিনেন কিনা? আমরা এগুলোকে ফুট পাতা বলা হয় আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। আপনারা কে কি বলেন এটা অবশ্যই জানাবেন। খেসারির গাছ লাগানো হয়েছে। অনেকে যারা শহরে থাকেন তারা তো খেসারির গাছ হয়তো কিনে খান, আমরা এগুলো আমরা কখনো আসলে আগে কখনো কিনে খাই নাই, এখন তো কিনে খেতে হচ্ছে। আসলে সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে হয়তো বা একদিন এমন আসবে আমাদের এখানেও আমাদের কিনে খেতে হবে। চল যাবো।
আমরা সবাই যাচ্ছি কুয়ার পারে। আমাদের এই বিলের একটা খুব সুপরিচিত জায়গা। আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি এই কুয়াতে কত যে মাছ ধরেছি আমার কোনো হিসাব নাই। আমরা ভাই বোনেরা সবাই আসতাম। হ্যাঁ, সেই দিনগুলো এখন ইতিহাস, এখন আর না। দেখতে পারেন এই যে ধনে পাতা, ধনে গাছের বীজ বপন করা হয়েছে এখানে। কি মনোরম প্রকৃতি, কি সুন্দর শীতের বিকেল। আহা আহা আহা, পাখির কি পাখি একসাথে দল বেঁধে কি উঠলো দেখছো? ওগুলো নিব যে কাছে যে দেখতে পারেন, জুম করে নিয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। কি সুন্দর প্রাকৃতিক দল, মাই গড, ওয়াও, অস্থির, মার্ভেলাস। জুম করে এত সুন্দর আসছে রে, এটা দেখে না? সুন্দর না? শালিক। একটা ঢাল মেলে সবগুলো যাবে, একটা ঢাল মারে তুমি ওটা ভিডিও করবে, ওটা এখন মুছতে কিনে দিছে। ধরো ওদিকে, ধরো অস্থির কুশলের জমি দেখতে পাচ্ছেন, আখ যেটাকে বলা হয় আমাদের এখানে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কুশল বলি। আপনারা কে কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, বিভিন্ন পাখি পাখালিতে বিলের যে শোভাটা এটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর এই যে এখানে ফসলের মাঠে দেখুন আখের পাতা ছাড়ানো হচ্ছে। আখকে পোস্ট প্রসেসিং করে এটা সুগার মিলে পাঠানো হবে, নাটোর সুগার মিলে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না? অনেক বছর পর এসেছি, ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে পারেন আমরা আখ খাচ্ছি। এখানে শ্রমিকদের চুক্তি নিয়েও এগুলো ছাড়ায়, পাতা ছাড়ায়। আবার অনেকে আছে আমাদের গ্রামের, আমরা মেয়ে বউরা আমরা নিজেরাই পাতাটা বাসায় মানে জ্বালানির কাজের জন্য ব্যবহার করার জন্য অনেক সময় আমরা এটাকে নিজেরাই প্রসেস করে পাতাগুলো নেই। সেক্ষেত্রে কোনো মজুরি দিতে হয় না। পাতা আমার, ফসল তাদের, জমিওয়ালা। এই সেই ইতিহাসের বিখ্যাত কুয়া ভিউয়ার্স, দেখতে পারেন এই কুয়াতেই এক সময় আমরা ছেলেবেলায় মাছ ধরেছি। প্রচুর মাছ পাওয়া যেত এখানে, আমরা আসতাম। এই কুশল এবার রাখছে কেন এখানে? এই যে আপাকে ভিডিও বলে রেখেছি, যে আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে। এই যে আমার ভিডিওতে একটু থাকেন না। এই সেই আমাদের বিখ্যাত কুয়া, দেখতে পারেন অনেক সুন্দর লাগছে। এক সময় আমরা এখানে মাছ ধরতাম কুয়ায় এসে এসে, খুবই ভালো লাগতো। চারিদিকে কুশলের জমি, যেটাকে আপনারা আখ বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কুশল বলা হয়। এই জিনিসগুলো, এই ঘাসগুলো চেনেন নাকি বলেন তো? আমরা এক সময় এগুলো নিয়ে খুব খেলতাম। এটাকে ফুটাতাম, এইভাবে ধরে টান দিলে কক করে শব্দ হতো, সেটা ভালো লাগতো আমাদের। এই যে এগুলোকে এইভাবে ধরে, এই যে এভাবে বাজানোর কাজে ব্যবহার করতাম আমরা ছেলেবেলায়, খুব ভালো লাগতো, মজা পেতাম। আপনারা যদি নাম জানেন এটা কি নাম বলতে পারেন। আমরা আসলে এটার নাম জানি না কোনো। আমার ভাগিনা ভিডিও করে দিচ্ছে আমাকে, দেখতে পারেন ক্যামেরা ধরে ক্ষেতের মধ্যে হাঁটতেছে। মা, নূরের ভিডিও আসতেছে, সুন্দর। যাও 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 যাও,
একটু দাও ভাইয়া, একটু দাও ভাইয়া, একটু ধরো। নাও। ফেলাবে না কিন্তু। তোর দিকে দেখাবো, ওদিকে উঁচা কর। উঁচা করতে হবে, এরকম করে উঁচা করতে হবে। হ্যাঁ আস্তে ইরি। আজকে আর দোকান কখন খুলবে হাটে? আবার বন্ধ করো। ঘুঘু পাখি আছে ওই গাছের ছবি দিকে নিয়ে অনেকে হয়তো বা রাই এবং সরিষা চেনেন না, এটা কিন্তু সরিষা না, এটা কিন্তু রাই। রাই আর সরিষা অনেকটা একই রকম, প্রায় সেম, ভাই ভাই আর কি এরকম, কিন্তু রাই এক জিনিস, সরিষা আর এক জিনিস। এটার একটু তিতা তিতা লাগে সরিষার চাইতে, সরিষা একটু আলাদা টেস্ট, এটার একটু আলাদা টেস্ট। ফুল ফল সব প্রায় সেম দেখতে। এগুলো হচ্ছে রাই। ছবি তুলবো না এখানে সবার ভিডিও তুলতেছি, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছ, ওই পাশে গমের গাছ, এই যে আমার ভাগিনা কাঠফুল নিয়ে ফেলছে। বাচ্চাদের নিয়েই অ্যাকচুয়ালি আনন্দ। এগুলো রসুন না? রসুন একদিকে মূলা লাগিয়েছে, মূলার শাক দেখতে পাচ্ছেন। আবার ভালোই লাগছে। এটা একটা নার্সারি, সুপারি চারা দেখতে পাচ্ছি, আমের চারা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির। এখানে কলা গাছের কলার বাগান করেছে। ওই কবিতা পাড়া ওটা ইয়ে বানাইছে না, মুরগির ফার্ম।